প্ল্যান ড্রয়িং দেখে প্র্যাকটিক্যালি কিভাবে ওয়ার্কিং সাইডে কাজ করতে হয় এ নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা ভিডিও দেখবেন কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, ভালো হলো মন্দ হলো কিছু একটা বলে যাবেন। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি আপনার প্ল্যান ড্রয়িং। এই প্ল্যান ড্রয়িং এটি আপনার টাইটেল, ড্রয়িংয়ের টাইটেল, লেআউট অফ রুফ স্ল্যাব ফর ফায়ার ওয়াটার ট্যাঙ্ক। ট্যাঙ্কের রুফ স্ল্যাবের ড্রয়িং এটা। এই সামনে চারিপাশে যেটা দেওয়া আছে কালো কালো ডট ডট মার্কিং, এগুলো কংক্রিটের ওয়াল। মাঝে এই লাইনটার আছে এগুলি বিম। এই যে এখানে লেখা আছে 5, এপাশে 4, এপাশে সি, বি, এ, এগুলি গ্রিড লাইন বা সেন্টার লাইন। ক্লিয়ার? এইবার এখানে কি লেখা আছে? N8, এখানে লেখা আছে N8, আর এখানে ইউ আকৃতি দেওয়া আছে, এগুলো SS রাংস। এগুলো ড্রয়িং দেখে কি করে ফিক্সিং করতে হবে বা লাগাতে হবে সেটা জানবেন। ফ্রেন্ড, এই N8 লেখা আছে, এটি আপনার নজেল। ওয়াটার ট্যাঙ্কের ভিতরে এই নজেল লাগানো থাকে, স্টিলের লোহার নজেল N8। এই পাশে N8, এটি আছে আপনার নজেল। এই ট্যাঙ্কির ওয়াটার এই সাইড থেকে এই সাইডে যাওয়ার জন্য এটা দেওয়া হয়। এইবার এই N8 নজেল কত সাইজের আমি কি করে জানবো? এই জন্য এর শিডিউল আছে, N8 এখানে কিন্তু মাপ দেওয়া আছে। দেখুন, এই পাইপের সেন্টার থেকে 1410। এইবারে এই বিমের সেন্টার থেকে এখানে কিন্তু বিম হয়নি, বিম লাগানো হয়নি, আমাকে এটা বসাতে হবে। তাহলে এই ফেস থেকে মাপি দেখতে হবে। এই বিম থেকে আছে আপনার 1410। এইবার এইখানে দেখুন, এই বিমের সেন্টার থেকে এর ওয়ালের ভিতরে ফেস আছে 3 মিটার 376। এইবার আপনি কি করবেন? 3 মিটার 376 প্লাস 1410 যোগ করে দেবেন। তাহলে আপনার এই বিমের ভিতর ফেস থেকে, আপনার এই ওয়ালের ভিতর ফেস থেকে এই নজেলের সেন্টার পেয়ে গেলেন। দুটো যোগ করে পেয়েছি 4 মিটার 786, এটা সেন্টার আমি পেয়ে গেলাম। এইবার এই সেন্টার থেকে এই নজেলের সেন্টার বের করতে হবে। তার মানে এখান থেকে 1410 আছে, প্লাস এই বিম থেকে এই বিমের ভিতরে সেন্টার মাপক কত আছে? 3 মিটার 170। এইবার এই 1410 প্লাস 3 মিটার 170 প্লাস এখান থেকে আছে 1410, আপনি সকল যোগ করে দেবেন। এই তিনটি যোগ করে পেয়েছি 5 মিটার 990। এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 5 মিটার 990। বুঝতে বলেন? এ মাপ থেকে এই মাপের মাপ পেয়ে গেলাম 4 মিটার 786, প্লাস এখান থেকে 5 মিটার 990 গেলে এই নজলের সেন্টার পেয়ে যাব। এইবার এটি কত হাইটি সেট করব এবং এর সাইজ কত, এর জন্য শিডিউল দেখব। চলুন দেখুন ফ্রেন্ড, এটি নজেলের শিডিউল দেখেছিলাম N8 আছে, এর সাইজ 250 ডায়া। পাইপের ভিতরে মাপি আপনার 250। এটি কয়টি লাগবে? 2টি লাগবে, 2টি দেখানো আছে N8। এইবার এটা 400/10 mm থিকনেসের প্লেট আছে নজেলের। এইবার
দেখুন এটা। এইবার চলুন কত হাইটে গিয়ে দেখি। এখানে লেখা আছে 4 মিটার 824 হাইট। এটার মানে কি আছে? 4 মিটার 824। এটা কোথার থেকে হবে? আপনার নিচের বটম লেভেল থেকে, 00 লেভেল, নিচের বটম 00 লেভেল থেকে 4 মিটার 824 আপনার এই যে নজেল আছে না, নজেলের সেন্টার আসবে, সেন্টার, এ নজেলের সেন্টার আসবে, বুঝতে পারলেন? এখানে দেখুন N1 N2 এভাবে N10 পর্যন্ত আছে। এই নজলের সাইজ কিন্তু এই যে পাশে লেখা আছে। এটা কোয়ান্টিটি কয়টা লাগবে এই ট্যাঙ্কিতে এটাও লেখা আছে, কোন কাজের জন্য লাগবে এটাও লেখা আছে। এইবার এখানে হাইট কত, কোন হাইটে বসবে এর সেন্টারও থাকবে, সেটাও লেখা আছে। এখানে নজেলটা নেই, নিচে গিয়ে দেখাবো আবার। এখানে এবার চলুন হর্ন বার। সামনে দেখুন এই যে ইউ আকৃতির আছে, এগুলো SS রাংস। কোনো ট্যাঙ্কিতে আবার PVC রাং দেয়, এখানে SS আছে, SS স্টিল। ওই দেখুন আছে সামনে SS স্টিল। এটি কাজ হচ্ছে, দেখুন ট্যাঙ্কিতে লাগানো আছে, এই ট্যাঙ্কিতে লাগানো আছে। সিঁড়ির মতন তৈরি হয় উপর থেকে নিচে যাওয়ার জন্য, এই SS রাং ব্যবহার করা হয়। আর এগুলো লাগাতে হয় দেখুন এই সেন্টার থেকে, এই সেন্টারের মাপ 300 mm। এবার একটা থেকে একটা হাইট থাকবে 300 mm। ক্লিয়ার ফ্রেন্ড? এটা কিন্তু স্ট্যান্ডার্ড। এ পাশেও আছে SS রাংস, এর একই সেটিং। এই সেন্টার 300, একটা SS রাংস থেকে আরেকটার হাইট হবে 300। সামনে দেখতে পাচ্ছেন এটি নজেল, এই নজেলের ডায়া আছে 250। এই বাইরে থেকে বাইরের আউটার মাপি আছে আপনার 250। এই যে প্লেট দেখছেন, প্লেটটা আপনার এই ট্যাঙ্কির ওয়ালের মাঝখানে বসবে, 2 থেকে ওয়ালের সেন্টারে থাকবে প্লেটটা। আর যে সাইডটা বড় আছে ওই সাইডটা যদি আউটে লাগে ট্যাঙ্কির বাইরে হবে, এখানে ফ্ল্যাঞ্চ যোগ হবে। ফ্ল্যাঞ্চ মানে কি? এইখানে দেখুন এই ফ্ল্যাঞ্চ যোগ করা আছে। যদি বাইরের ওয়ালে লাগে, বাইরের সাইডে বড় সাইড 5টা থাকবে আর ছোট 5টা ভিতরে থাকবে। আর এটা আপনার ট্যাঙ্কির যে ওয়ালটা, ওয়ালের সেন্টারে মিডিলে থাকবে। যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আবার আসবো আপনাদের সামনে। অল দ্য বেস্ট।